নমস্কার, আপনারা দেখছেন হাওয়া কেমন পর্ব এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বিট্টু রায় চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে তুলে ধরবো আজকে রাজনীতি এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে কোন জায়গায় দাঁড়ায় সেই মর্মেই আলোচনা। মূলত বলে রাখা ভালো যে আজকে শুভেন্দু অধিকারী একটি ডাক দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, হিন্দুদের উদ্দেশ্যে, তারপর বিজেপি কার্যকর্তাদের উদ্দেশ্যে। সেই ডাকটা মূলত হিন্দু শহীদ দিবস পালন করা। গত 10 ঘন্টা আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুজনকে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করতে হবে এবং সমস্ত হিন্দু সংগঠনগুলো একত্রিত হবেন এক্ষেত্রে। অর্থাৎ কিভাবে শহীদ দিবস পালন হবে আমরা যেটা জানতে পারছি যে একটি শহীদ বেদি স্থাপন করা হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই শহীদ বেদির সামনে নিরাপত্তা পালন করতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে। তার কারণ রাজ্য জুড়ে যে পরিস্থিতি হিন্দুদের ওপর ইতিমধ্যে দানা বেঁধেছে তার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী ঠিক সেই সময় আজকে ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় বসবেন নেতাজি ইন্ডোরে। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি যে সবটা মিলিয়ে একটা রাজনৈতিক যে উত্তপ্ত পরিস্থিতি সেটা আরও উত্তপ্ত হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বিধানসভাতে আজকে শুভেন্দু অধিকারীর আসার কথা, প্রচুর বিধায়কদের নিয়ে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। অন্যদিকে উল্টো দিকে নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে আলোচনা করবেন। অর্থাৎ প্রায় সামনাসামনিই বলা যেতে পারে। এই অবস্থায় রাজ্য রাজনীতি কোন জায়গায় দাঁড়িয়ে সেদিকে বাংলার মানুষ তাকাবে অবশ্যই। তবে রাজ্য জুড়ে যেভাবে একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটছে, বিশেষ করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে হিন্দুরা ইতিমধ্যে আক্রান্ত, যারা ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্পে রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় বিভিন্ন বিজেপি বিধায়করা। ইতিমধ্যে তারা এমএলএ হোস্টেলে এসছেন এবং কিছুক্ষণ আগে শিক্ষা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে সমস্ত হিন্দুরা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা সেখানে থাকতে পারবেন তো, সেটা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করছেন, সন্দেহ প্রকাশ করছেন। কারণ সেখানে হিন্দুরা মাইনরিটি, অর্থাৎ তারা একদম প্রায় সংখ্যায় অনেকটাই কম। এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে তারা বাড়ি বিক্রি করে হয়তো অন্যত্রও চলে যেতে পারেন সেই আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে হিন্দুদের ভবিষ্যৎ কী? মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গাকে ইতিমধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেছিলেন বিভিন্ন বিজেপি বিধায়ক। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় যাবে, সাধারণ মানুষ বিশেষ করে হিন্দুরা মুর্শিদাবাদ মালদাতে কিভাবে থাকবে, সবটাই নির্ভর করছে এখন কেন্দ্রীয় সরকার, কেন্দ্র বাহিনীর ওপর। হাওয়া কেমন পর্ব আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।